আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের অনুসরণী ৬.২ হতে যোগফল নির্ণয় করো, অর্থাৎ ভগ্নাংশের যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সে বিষয়টা নিয়ে। আমি আজকে আলোচনা করব ১২ নাম্বার এবং সাথে সাথে আরো অন্যান্য অঙ্ক আলোচনা করব, যে অঙ্কগুলোর সাহায্যে আমি তোমাদেরকে ভগ্নাংশের যোগফল কিভাবে নির্ণয় করতে হয়, বিয়োগফল কিভাবে নির্ণয় করতে হয় তার একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ১২ নাম্বার অঙ্ক কি হলো, যোগফল নির্ণয় করো, অর্থাৎ ভগ্নাংশের যোগ করতে হবে। একটা হলো x/2a আর একটা হলো y/3b, অর্থাৎ এই দুইটা ভগ্নাংশকে কি করতে হবে, যোগ করতে হবে। তোমরা নিশ্চয়ই ক্লাস 3, 4, 5 এ ভগ্নাংশের যোগ বিয়োগের কিছু শিখেছো। কোন ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হয় লব, নিচের অংশটাকে বলা হয় হর। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য সাধারণত হরের লসাগু নির্ণয় করতে হয়। কার লসাগু? হরের লসাগু নির্ণয় করতে হবে। হর হলো এখানে 2a এবং 3b। আমাকে 2a এবং 3b লসাগু নির্ণয় করতে হবে। লসাগু কিভাবে নির্ণয় করতে হয় তার উপর আমার বেশ কয়েকটা ক্লাস আছে, আমি তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে লিংক দিয়ে দেখে নিতে পারবে। এখন 2a এবং 3b এর লসাগু হলো 6ab। তুমি উক্ত ক্লাসগুলো যখন দেখবে কিভাবে সহজে লসাগু নির্ণয় করা যায় তার একটা বিস্তারিত ধারণা তুমি পেয়ে যাবে। আমি সরাসরি 6ab বসিয়ে দিলাম। 2a দিয়ে 6ab ভাগ করতে হবে। ভাগ করলে পাওয়া যায় কি 3b। 3 দুগুণে 6, 3 আর তাকে b, 3b। 3b এর সাথে কাকে গুণ করব? x কে। x কে যদি গুণ করি 3bx, 3bx প্লাস, এখন 3b দিয়ে যদি আমি 6ab কে ভাগ করি, 3 দুগুণে 6, 2 আর এখানে কে নাই? a, 2a। 2a 2a দিয়ে কাকে গুণ করব? y কে। গুণ করলে পাওয়া যায় 2ay। এখানে আর কিছুই করা যাচ্ছে না, সুতরাং নির্ণয় যোগফল 3bx প্লাস 2ay ডিভাইডেড বাই 6ab। এভাবে খুব সহজে তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবে। 2a দিয়ে 6ab কে ভাগ করতে হবে, ভাগ করে x এর সাথে গুণ করতে হবে। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। আরো কয়েকটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আলোচনা করব তোমাদের সাথে 21 নম্বর অঙ্কটি, অর্থাৎ বিয়োগফল করো। তাহলে এখানেও ঠিক একই, আমাকে প্রথমে হরের লসাগু নির্ণয় করতে হবে। তবে মনে রাখতে হবে হরের লসাগু নির্ণয় করার আগে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেই ক্ষেত্রে আমি হরকে ভাঙবো, লব 2x যা আছে তাই লিখে দিলাম। এদিকে x স্কয়ার মাইনাস 4y স্কয়ার, 4y স্কয়ার মানে আসলে 2y হোল স্কয়ার, 2y হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো উভয়ের কাছে কোন অক্ষর সহ একটি মিল আছে, উভয়ের কাছে y মিল আছে, yটা যদি আমি কমন নিই, এখানে থাকে আর x প্লাস, এখানে যদি y কমন নিই আর থাকে 2y, অর্থাৎ x প্লাস 2y। আর উপরে কি বসাবো? x বসাবো। ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে কি আছে? 2x। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে যা আছে তাই লিখে দিলাম। এখন আমাকে লসাগু নির্ণয় করতে হবে। কারণ লসাগু নির্ণয় করব হরের। হর আছে একটা x প্লাস 2y আর একটা আছে x মাইনাস 2y, আর এবং অন্য ভগ্নাংশের হর আছে y ইনটু x প্লাস 2y। এখানে লসাগু কে আসবে? লসাগু আসবে y ইনটু x প্লাস 2y ইনটু x মাইনাস 2y। মনে রাখবে লসাগু নিতে হয় কিসের? হরের উপর, হরের উপর লসাগু নিতে হবে। এখন ভগ্নাংশের হর দিয়ে আমি যদি লসাগুকে ভাগ করি আর ওয়াইটাকে, এখানের মধ্যে কি নাই? ওয়াই। ওয়াই দিয়ে কাকে গুণ করতে হবে? 2x কে। ওয়াই দিয়ে যদি 2x কে গুণ করা হয় 2xy মাইনাস y ইনটু x প্লাস 2y দিয়ে লসাগুকে ভাগ করব, এখানের মধ্যে কি নাই? x মাইনাস 2y। তুমি যদি সহজে বুঝতে চাও মনে করবে এখানে হরের মধ্যে লসাগুর কি নাই? x মাইনাস 2y, অর্থাৎ ভাগফল হলো x মাইনাস 2y। x মাইনাস 2y এর সাথে x গুণ হবে, তাহলে হয় x ইনটু x মাইনাস 2y ইকুয়াল, নিচে যা আছে তাই লিখলাম, y ইনটু x প্লাস 2y ইনটু x মাইনাস 2y
আর এখানে 2xy লিখলাম মাইনাস x এ আর x এ গুণ করলে কত হয় x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, x এর সাথে 2y গুণ করলে হয় 2xy। এখন দেখো 2xy তাহলে সদৃশ পদ হলে যোগ করতে হবে, অর্থাৎ এখানে প্লাসে প্লাসে প্লাস, তাই যোগ করব। 2xy আর xy যোগ করলে কত হয় 4xy মাইনাস x স্কয়ার। আর এখানে নিচে y আছে, yটা বসালাম, এটা a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানে বসবে x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। তো আমি লিখতে পারি এটাই হলো উক্ত প্রশ্নের জন্য সমাধান। অ্যান্সার লিখে দিলাম, তোমরা লিখবে সুতরাং নির্ণয় বিয়োগফল 4xy মাইনাস x স্কয়ার, আর নিচে হর যেটা আছে সেটা বসিয়ে দিবে। এরপর আমি তোমাদের সাথে 22 নাম্বার সরল অঙ্কটি নিয়ে আলোচনা করছি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার নিচে a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যারা আমার ক্লাসগুলো আগে থেকে দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে। তাহলে এটাকে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টরের জন্য সাজাই, উপরে বসবে কত 5, a স্কয়ারটা বসালাম প্লাস 5, এখানে বসবে মাইনাস, মধ্যে কি সাইন দিব, মধ্যে দিব মাইনাস। যেহেতু আমরা জানি মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে মাইনাস সাইন যদি থাকে দুইটা মাইনাস বসবে দুইটা প্লাস বসবে, সেজন্য এখানে মাইনাসটা ঠিক রেখেছি, এখানে প্লাসটাও ঠিক রেখেছি, মধ্যে কি বসবে মাইনাস। আমি 5 কে এমন ভাবে ভাঙবো যাতে এটা 6 হয়, 5 এ কে 5, 5 এ কে 5, 5a আর এটা হলো কত a। তাহলে দেখা যায় 5a আর a যোগ করলে কত পাওয়া যায় 6a পাওয়া যায়, যেহেতু মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। আবার এটার সংখ্যা সহগ 5, এটার সংখ্যা সহগ হলো 1, 5 এ কে 5 গুণ করলে 5 পাওয়া যাচ্ছে, প্লাস এখানে যা আছে তাই বসাবো, ইকুয়াল। দেখো তো এই দুইটা থেকে কি কমন যায়, a কমন যায়, a কমন নিলে a থাকে, মাইনাস এটার মধ্যে 5 থাকে, 5টা বসালাম, মাইনাস এখানের মধ্যে কিছুই কমন যায় না, কিছু যদি কমন না যায় 1টা কমন নিতে হবে, a মাইনাসে প্লাসে মাইনাস 5, আর উপরে আছে 5, 5টা বসালাম, প্লাস 1 বাই a মাইনাস 1। একটা বিষয় মনে রাখবে, সবসময় a মাইনাস 5 a মাইনাস 5 এই দুইটা মিলে যাবে, সবসময় a মাইনাস 5 এমন কিন্তু নয়, অর্থাৎ এখানে যা থাকবে এখানেও তাই থাকবে। এখন 5টা বসালাম, a মাইনাস 5 দুইটা থেকে একটা লিখব, অর্থাৎ a মাইনাস 5 কমন নিব, এদিকে আর কি থাকে a মাইনাস 1 প্লাস 1 বাই a মাইনাস 1। তোমাদের যাদের কাছে এই মিডল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ করা কঠিন মনে হয় তারা আমার উৎপাদকে বিশ্লেষণের ক্লাসটি দেখে আসতে পারো। এখন লসাগু হবে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 1, হর দিয়ে লসাগুকে ভাগ করলে 1, অর্থাৎ হর আছে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 1, লসাগু আছে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 1, ভাগ করলে কি থাকে 1 থাকে, 1 এর সাথে 5 গুণ করব, 5 একে 5। আবার a মাইনাস 1 দিয়ে এটাকে ভাগ করতে হয়, তাহলে কি থাকে a মাইনাস 5। তুমি এভাবে মনে করতে পারো এখানে a মাইনাস 5 নেই, অর্থাৎ ভাগফল হলো a মাইনাস 5। a মাইনাস 5 দিয়ে 1 কে গুণ করব, অর্থাৎ লবকে গুণ করব, তাহলে 1 দিয়ে যাকে গুণ করো না কেন সেটা বসে যাবে, অর্থাৎ a মাইনাস 5। এখন দেখো ইকুয়াল, তোমরা নিচে লিখবে, আমি পাশে লিখে দিচ্ছি, 5 এর আগে সাইন প্লাস, 5 এর আগে সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 থেকে 5 গেলে 0, আর কি থাকে তাহলে a, এটা আমি বসালাম, নিচে বসবে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 1, a মাইনাস 5 ইন্টু a মাইনাস 1। এটাই হলো তোমাদের 22 নম্বর প্রশ্নের সমাধান। খুব অল্প সময়ের মধ্যে এই প্রশ্নগুলো সমাধান করা যায়, হয়তো 2 মিনিট 3 মিনিট সর্বোচ্চ এতটুকু লাগবে। এরপরে আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক, আমি 27 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এটাতে হর এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এই তিনটা ভগ্নাংশের হরের লসাগু যদি নিই, লসাগু আসবে এক্স ওয়াই জেড। কেমন? তাহলে এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই জেড কে ভাগ করতে হয়, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। এখানে কে নাই জেড, অর্থাৎ ভাগফল হলো জেড, জেডের সাথে লব গুণ করতে হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই গুণ করতে হবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই।
প্লাস এখানে কে নাই এক্স, এক্স দিয়ে কাকে গুণ করতে হবে উপরের লবকে ইন্টু ওয়াই মাইনাস জেড, প্লাস এখানে কে নাই ওয়াই, ওয়াই দিয়ে কাকে গুণ করতে হবে জেড মাইনাস এক্স কে, জেড মাইনাস এক্স কে। নিচে যা আছে তা লিখলাম, জেড দিয়ে এক্স কে গুণ করলে এক্স জেড, জেড দিয়ে ওয়াই কে গুণ করলে ওয়াই জেড, এক্স দিয়ে ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই, এক্স দিয়ে জেড কে গুণ করলে এক্স জেড, এক্স জেড, প্লাস ওয়াই দিয়ে জেড কে গুণ করলে ওয়াই জেড, ওয়াই দিয়ে আবার এক্স কে গুণ করতে হবে মাইনাস এক্স ওয়াই, জেড দিয়ে এক্স কে গুণ, জেড দিয়ে ওয়াই কে গুণ, এভাবে করে গুণ করে যাইতে হবে। এখন দেখো এক্স জেড প্লাস এক্স জেড হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ একই মানের রাশি দিয়ে আরেকটা ওই মানের রাশি বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আসে জিরো, সেজন্য আমি কেটে দিচ্ছি, তোমরা না কাটলেও চলবে। ওয়াই জেড এর আগে সেম মাইনাস, ওয়াই জেড এর আগে সেম প্লাস, এক্স ওয়াই এর আগে সেম প্লাস, এক্স ওয়াই এর আগে সেম মাইনাস, শুধুমাত্র একই রকমের রাশি হতে হবে এবং প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করে কাটা দিতে হবে, বিয়োগ করলে কাটতে পারবে তুমি। তো বিয়োগ করে কাটাকাটি করলে অনেকেই কিন্তু ওয়ান বসাই, আসলে সেটা ওয়ান হবে না, সেটা হবে জিরো, বিয়োগের কাটাকাটিতে জিরো হবে। নিচে আছে এক্স ওয়াই জেড, জিরোকে যেটা দিয়ে ভাগ করো না কেন ভাগফল হলো জিরো, তো আমি এখানেও জিরো বসাবো, সুতরাং নির্ণয় সরল মান হবে জিরো। আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো এবং খুব সহজেই ভগ্নাংশগুলোর যোগ বিয়োগ সরল কিভাবে করতে হয় সমাধান করতে পারবে। তোমরা নিজেরা বাকি অংশগুলো চর্চা করবে সেই আশাই করছি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।